মাঝ আকাশে এক ভয়াবহ দুর্ঘটনা। দুই আকাশযান একে অপরকে ধাক্কা দিয়ে আছড়ে পড়ল মাটিতে। কিভাবে ঘটলো এই হৃদয় বিদারক ঘটনা, আর কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? চলুন এক নজরে দেখে আসি ওয়াশিংটন ডিসির ভয়াবহ বিমান দুর্ঘটনা সম্পর্কে। গত বুধবার রাত ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি অবিশ্বাস্য দুর্ঘটনা ঘটে। রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় বিমানটি পোটমেক নদীতে বিধ্বস্ত হয়, আর এতে ৬৪ জন আরোহী ছিলেন। জরুরি উদ্ধারকারী দল ইতোমধ্যেই ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দারা জানান, এক ব্যক্তি জানিয়েছেন তিনি আকাশে সাদা আগুনের শিখা দেখতে পান। আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বিমানের নিচ থেকে স্ফুলিঙ্গি বের হতে দেখা যায়, তবে বিস্ফোরণের কোনো শব্দ শোনা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্ঘটনা সম্পর্কে বলেন, এমন একটি পরিস্থিতি প্রতিরোধ করা উচিত ছিল। কন্ট্রোল টাওয়ার কিভাবে হেলিকপ্টারকে সতর্ক করেননি তা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। FAA জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 5342 যা উইচিটা থেকে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিল, সেই বিমানের সঙ্গে হেলিকপ্টারটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর বিমানটি দুটুকরো হয়ে নদীতে পড়ে যায়, আর হেলিকপ্টারটি পানিতে উল্টেছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সে সময় সকল ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল এবং বিমানগুলোকে কাছাকাছি ডালাস বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। উদ্ধার কাজ এখনও চলছে এবং পেন্টাগনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা নিহতদের জন্য প্রার্থনা করেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প উদ্ধারকারীদের দুর্দান্ত কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সবাইকে সতর্ক ও নিরাপদ থাকার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনাটি এখনও তদন্তাধীন। আমরা আপনাদের জন্য পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসব।